দাঁড়ান বন্ধুরা দাঁড়ান, আগে কাদা পার হয়ে নিই। উল্টাপাল্টা হয়ে গেলে পরে কাদা ভরে যাবে, বলা যায় না, পিছলে পড়েও যেতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আখ তুলতে আসছি আখের জমিতে। বাবারে বাবা, পিছলা একটু হলেই পড়ে যাচ্ছিলাম। বাড়ির পাশের ফাঁকা জায়গায় বাড়ির কর্তা খাওয়ার জন্য কিছু আখ লাগিয়েছেন। বাণিজ্যিকভাবে নয়, নিজে খাওয়ার জন্য আখ লাগিয়েছেন। আখের রস আমাদের জন্য অনেক উপকারী, বিশেষ করে লিভারের জন্য। জন্ডিসের রোগীদের আখের রস খাওয়ার পরামর্শ দেওয়া হয়। আখের রস শরীর থেকে অবাঞ্ছিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এটি আমাদের প্রচুর এনার্জি বুস্ট করে। আখের রস ফ্লেভোনয়েড নামক একটি বিশেষ উপাদানের মাত্রা বাড়ায়, যেটা ক্যান্সার থেকে দূরে রাখে। আমি ঘুরে ঘুরে আখ দেখছি, কোনগুলো কাটা যায় সেটা সিলেক্ট করছি। সময় নষ্ট। বাইরে লেখাপড়া করে মানে কোন লেভেলে আছে, কোন সাবজেক্টে? মার্কেটিং। ও ভালো। কোথায় পড়ে? মাওনাতে। হ্যাঁ ভালো। এদিকে তো মানে বাসার উঠানে আশেপাশে লাগাইছেন তাই না? হ্যাঁ হ্যাঁ। বাবা রে বাবা, আজকে কি যে হলো, বারবার শুধু পিছলেই যাচ্ছি। কাটলাম, হ্যাঁ এই পেপারটা তাই কাটবো। এটা তো আবার হবে নাকি? না, এটা হবে না। সারাটি রেখে দাও। ভিতরে ইয়ে রাখলে এখানে এটা ইয়ে করে নিই, নাহলে তো বের করার সমস্যা হচ্ছে। মাঝখানে অর্ধেক করে। একটা বাঁধ দিয়ে লাগবে। আচ্ছা, অনেক ভারী হয়ে গেছে। এটা কম মনে করুন, ছিঁড়ে জানাইছে না, মিষ্টি কম হবে। বর্ষার সিজনে একটু বৃষ্টি কম হবে, মিষ্টি একটু কম হয় বর্ষার সিজনে। একেবারে সম্পূর্ণ রোদ উঠলে তারপরে আর কি রোদে বেশি মিষ্টি হয় তাই না? এরা তো এমনি শুধু খাওয়ার জন্যই, আর হলো চিনির জন্য তার একটা। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে করে আর কি, এদিকে ভিতরে এবং এই যে পিচ্চিকে দেখছেন, ও বাড়ির কর্তার নাতনি। একটা লো গেন্ডাই লো হাতে লো, লো একটু সাঁজ দা তুমি। খাও খাও। কি তোমার
নাম কও বাবু তোমার নাম নাম কি? কও ছাবিহা ছাবিহা হাত দেন হাত দেন এটা খাবা? খাবা? ওই যে কেটে দিবে তোমাকে। হ্যাঁ ওই যে কেটে দিচ্ছে। তুমি খাইবা ছিল্লা জেন্দ্রা গেতে আদো এটা কি আখ আখ বললাম না না আর মনে না করলেও হবে। আচ্ছা আসো ওই যে চাচা না চাচা ওই যে খাচ্ছে ওই যে খাচ্ছে জিবা ছেড়ে দেবো চাকরি করো আমরা সব চাকরি বাকরি করি। সাথী তুমি সাথী মাথা দাও সাথী দাও হ্যাঁ এই যে ছাত্রী মাথা দাও তুমি হাতি ওই প্রথমে এই যে বড়টা না বড়টা না তোমার সাথী হাতি না ছাতা বলো? হাতি না ছাতি? বসে রয়েছে না তো সাথী কথা ভালোই বলে। এখানে চুলায় তাল জাল দেয়া হচ্ছে। এখন তালের সিজন। বাহ, বেশ সুন্দর ফ্লেভার বেরিয়েছে। তালের পিঠা খেতে কিন্তু মন্দ লাগে না। এই তো আখ নিয়ে এখন যাচ্ছি। বেশ ভালো সময় কাটলো গৃহস্থের বাড়িতে। তারা খুবই আন্তরিক এবং অতিথিপরায়ণ। আসলে আন্তরিকতা এমন একটা ব্যাপার যা সমস্ত ত্রুটিকে ম্লান করে দেয়। যেখানে আন্তরিকতা থাকে না সেখানে সোনা দিয়ে মুড়ি রাখলেও ভালো লাগে না।